বিশেষ করে রবিবারে আমাদের বাঙালি বাড়িতে একটু ভালো মন্দ স্পেশাল রান্না হয়েই থাকে বলুন। তবে সবসময় যে রবিবারে মাছ মাংস কষিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে তা নয়। সে যতই ছুটির দিন হোক না কেন, মাঝে মাঝে একটু হালকা পাতলা সিম্পল জিনিসগুলো খেতেই মন চায়। তো যাই হোক, আজকে রবিবার আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ডাল ভাত সবজি, আর এর সাথে একটু ভাজা পোড়া থাকলে ব্যাপারটা আরও জমে যায়। সেজন্যই বানিয়েছিলাম কুমড়ো পাতায় পুর ভরা ভাজা। এবার ব্যাঙ্গালোরে নানান ধরনের শাক পাওয়া গেলেও এই কুমড়ো পাতা সবসময় পাওয়া যায় না। যদিও বা আমি এই কুমড়ো পাতা কিনিনি, রাস্তার ধার থেকে নিয়ে এসেছি। তো খুব বেশি নয়, ওই 2 থেকে 3টে ডগাই নিয়ে এসেছিলাম। তো সেই পাতা দিয়েই আজকে পুর ভরা কুমড়ো পাতার বড়া বানাই। অনেকেই বানিয়ে থাকেন, তবে আমি এইভাবেই বানাই। তো প্রথমে দেখতে পেলেন কিছুটা মুসুরির ডাল আর সামান্য চাল আমি কিছুক্ষণের জন্য ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সার গ্রাইন্ডারে সেটা খুব ভালো মতো নয়, একটু দানা দানা থাকে এইভাবে পেস্ট করে নিয়েছিলাম। এরপর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর খানিকটা হলুদ গুঁড়ো। দেখতে পেলেন। এবার সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবার চলুন কপাল করে রাস্তার সাইড থেকে যে কয়েকটা কুমড়ো পাতা পেয়েছি সেই পাতার ওপরে এই মিশ্রণটা ভালো মতো করে মেখে দিই। এবার আমাদের বাড়ির সামনেও একটা সুপার মার্কেট রয়েছে, সেখানে মাঝে মাঝে কচুর শাক, কুমড়োর শাক, মানে বাঙালির যে আমরা জিনিসপত্রগুলো খেয়ে থাকি সেগুলো পাওয়া যায়। তবে এত বড় বড় ফ্রেশ কুমড়োর শাক কখনোই আমি পাইনি। তো সেজন্যই ভাবলাম এই পাতাগুলো দিয়ে আজকে এই রেসিপিটা ট্রাই করা যাক। ও হ্যাঁ, কুমড়ো বলতে এটা মিষ্টি কুমড়ো নয়, কিন্তু চাল কুমড়োর পাতা ছিল। এই যে দেখুন, বাইরে ভেতরে সব জায়গায় এই পুরটা ভালো মতো করে মেখে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে এক এক করে এগুলো ভেজে নিই চলুন। এবার আমার বর খুব একটা বেশি ভাজা পোড়া খেতে ভালোবাসে না, আর পাতাগুলো যত বড় ছিল একজনের জন্য একটা পুর ভরা পাতাই যথেষ্ট, সেজন্যই দুটোই ভেজেছি দুজনের জন্য। এবার চলুন থালার মধ্যে গরম গরম ভাত, ওদিকে মুসুরির ডাল হয়েছিল, আর বাকি যে চাল কুমড়োর ডগাগুলো রয়ে গিয়েছিল সেটা দিয়ে কিছুটা চচ্চড়ি করেছিলাম। তো ওগুলো বাটির মধ্যে বেড়ে নিয়েছি। আর এদিকে দেখুন পুর ভরা কুমড়ো পাতা আমার তৈরি হয়ে গিয়েছে। বাইরেটা বেশ ক্রিস্পি হয়েছে জানেন। আর এদিকে শেষ পাতে একটু মিষ্টি মুখ করার জন্য চাটনি থাকবে না, তো আমের চাটনি করা হয়েছিল, তা প্রায় 4-5 দিন আগেই গুড় দিয়ে করেছিলাম। এবার আপনারা তো জানেনই যে কোনো চাটনি প্রায় ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিনই থেকে যায়, তো আমি রোজ অল্প অল্প করে খাই। আর এদিকে থালার সাইডে রেখে দিলাম গন্ধলেবু আর ভাতের ওপরে একটা কাঁচা লঙ্কা। ব্যাস, আমাদের রবিবারের দুপুরের জমজমাটি খাবার মেনু তৈরি হয়ে গিয়েছে। তো